দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 50 শয্যার এই হাসপাতালে 25 জন চিকিৎসক পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 3 জন। গাইনি, শিশু, মেডিসিন সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে চিকিৎসক না থাকায় প্রতিদিন শতাধিক রোগী ভোগান্তিতে পড়ছেন। গাইনি ও অ্যানেস্থিয়া চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সিজার অপারেশন ও অপারেশন থিয়েটার। ডাক্তার না থাকার কারণে সময় অনেক বেশি লাগছে। এখন ওই সিরিয়াল পাওয়া খুব কষ্ট হচ্ছে আর কি। একটা ডাক্তার পুরো হাসপাতালে রাউন্ড দিচ্ছে, এই কারণে বেশ সমস্যা, অনেক রোগীরও সমস্যা, সময় মতো ডাক্তার পাওয়া যাচ্ছে। আমার বাচ্চার জ্বর, সর্দি, কাশ। আমরা আসছি প্রায় 10টার দিকে, কিন্তু এখনো ডাক্তার বসেনি। ডাক্তার একজনই আছেন, উনি উপরে দেখতেছেন, ওই জন্য আমরা অপেক্ষা করে আছি। সমস্যা কি হচ্ছে? সমস্যা না, সময়ের সমস্যা। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ঠিক মতো ওষুধও পাওয়া যায় না। তো ডাক্তারের সম্ভাবনা কম, এই জন্য মানে একটু আমাদের রোগীদের খুব সিরিয়াস অবস্থা, বুঝলেন? মানে সিরিয়াস মনে করেন সিরিয়াল ধরা লাগতেছে, আবার মনে করেন রোগী এসে দাঁড়িয়ে থাকা লাগছে। ডাক্তারের সম্ভাবনা কম দেখে তো আজকে মনে করেন যে এই বিরামপুরে আমাদের এই পরিস্থিতি। নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর পদ শূন্য থাকায় ভর্তি রোগীরা সঠিক সেবা পাচ্ছে না। হাসপাতালের পরিবেশও নোংরা হয়ে পড়েছে। রোগীরা অভিযোগ করে বলেছেন, সামর্থ্যবানরা প্রাইভেট ক্লিনিকে গেলেও গরিবরা চিকিৎসক সংকটে প্রায় 60 কিলোমিটার দূরে দিনাজপুর মেডিকেলে রেফার হচ্ছেন। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে সমস্যা হচ্ছে, একটা মাত্র বড় ডাক্তার আছে, উনি গোটা হাসপাতালকে কন্ট্রোল করে। উনি এবং রাউন্ড দিতে যান, রাউন্ড শেষ করে আসে, আবার ডাক্তার জরুরি বিভাগে আবার ডাক্তার রুগী দেখেন। এই জন্য মানুষের অনেক আর কি ভোগান্তি হয়। এই জন্য আমরা চাচ্ছি, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চাচ্ছি যে এখানে আরো ভালো ডাক্তার নিয়োগ দেওয়া হোক। একটা ডাক্তার এক রুমে 3টা ডাক্তার বসছে, একটা মহিলা 2টা পুরুষ। আরো ডাক্তারের প্রয়োজন দেখা। জ্বর, সর্দি, কাশির জন্য একটা ডাক্তার দেখবে, গাইনি ডাক্তার একটা দেখবে, পুরুষকে একটা দেখবে। আমরা সকালে আসছি, এক পাতা ঔষধ নিয়ে বাসায় চলে যাচ্ছি। এখানে তো সবসময় ডাক্তার থাকে না, হ্যাঁ, ওষুধপত্রও থাকে না, হ্যাঁ, তারপরে রুগীর কষ্ট হয়, হ্যাঁ, বহুত উপজেলার থেকে এখানে রুগীরা আসে, হ্যাঁ, ওষুধ নাই, ডাক্তার নাই, এইসবের অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে। আরএমও ডাক্তার শাহরিয়ার পারভেজ জানান, প্রতিদিন প্রায় 6 শতাধিক আউটডোর ও 60 জন ভর্তি রোগীর চিকিৎসা অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। এটা আমার বিরামপুর, যেটা হচ্ছে আমার দিনাজপুরের দক্ষিণ প্রান্তে অবস্থিত, এবং এটা আমার 3 উপজেলার সেন্টার। তো আমার বিরামপুরে যে প্রায় 3 লক্ষ লোকের বসবাস, সেখানে আমার এই 3 লক্ষ থেকে প্রায় দৈনিক 500 থেকে 600 জন রোগী আমার হাসপাতালে আসে। সাথে আমার পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে সেগুলো থেকেও আমার গড়ে 100 থেকে 200 জন রোগী আসতেছেন। এই যে হিউজ পরিমাণ আমার রোগী দেখা হচ্ছে, এগুলোকে স্বাস্থ্যসেবা দিতে গেলে আমার পর্যাপ্ত জনসংখ্যার দরকার। কিন্তু আমার হাসপাতালে 7 জন মেডিকেল অফিসার এবং 11 জন কনসালটেন্ট থাকলেও আমার হাসপাতালে বর্তমানে 2 জন মেডিকেল অফিসার দিয়ে চলতেছে। এছাড়াও আমার যে নার্সিং স্টাফ আছেন তাদেরও প্রায় 5 জনের মতো এখানে সংকট আছেন, এবং আমার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী 2 জন সংকট। যে আমার হাসপাতালগুলো, এই হাসপাতালে যে এতগুলো রোগী আসতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও অসুবিধা হয়ে যাচ্ছে। যেখানে আমার দৈনিক গড়ে ভর্তি থাকতেছে 60 থেকে 65 জন রোগী। সো দেখা যাবে এই 65 রোগী যখন যাতায়াত করবে, তার সাথে আমার অতিরিক্ত তাদের যে আত্মীয় স্বজনরা আসে, দেখা যাবে তো এতে আমার জিনিসপত্রগুলো, আমার হাসপাতালটা বা আমার যে টয়লেটগুলো, এগুলোও নোংরা হচ্ছে, সেগুলো আমরা ঠিকভাবে পরিষ্কার করতে পারছি না। এছাড়া আমার ডাক্তার যে সেবা দেবে, এই 2 জন তাকে 24 ঘন্টা করে দেখতে হচ্ছে। তো তারাও দেখা যাচ্ছে যে এই কাজ করতে করতে ফ্যাটিক হয়ে যাচ্ছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তেছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। বিশেষ করে গাইনি ও শিশু বিভাগে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ এখন সময়ের দাবি।